নমস্কার বন্ধুরা, আমি বাবলু দাস। আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা ক্রিকেট অ্যানালাইসিস। আজকে যে ম্যাচ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুজরাট জেন্ট ওমেন ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্স। প্রথমেই আমরা প্লেয়িং ইলেভেনটা দেখে নিই, তারপরে প্লেয়ারের স্টাইল নিয়ে কথা বলবো। গুজরাট জেন্ট থেকে খেলবে বেথ মুনি, সোফি ডিভাইন, আর অনুষ্কা শর্মা, অ্যাশলি গার্ডনার, জর্জিয়া ওরহেম, ভারতী ফুলমালি, কনিকা আহুজা, কাশবি গৌতম, তনুজা কানওয়ার, রেণুকা সিং ঠাকুর, রাজেশ্বরী গায়কোয়াড়। এই হচ্ছে গুজরাট জেন্ট প্লেয়িং ইলেভেন। আর এদিকে দেখছেন আমরা মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে নামছে আপনার হেলি ম্যাথুস, সঞ্জীবনী সজনা, নাটস সিভারবন, হরমনপ্রীত কৌর, अमनजोत कौर, एमिली केर, रहीला फिरदौस, संस्कृति गुप्ता, वैष्णवी शर्मा, और सनीम इस्माइल और पूनम खेमकार। এই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়িং ইলেভেন। এবার চলুন প্লেয়ারের স্ট্যাটগুলো আমরা একবার দেখে নিই, কে কীরকম পারফরমেন্স করছে। সেই হিসাবে আমরা বানাবো আমাদের মতন ড্রিম টিম। তো প্রথমে আমরা দেখব যে বেথ মুনির ডিটেলস এখানে দেখতেই পাচ্ছেন। রানে 33, 27, 3, 38, 58। বেথ মুনি একটা বেস্ট ব্যাটসম্যান, যে কোনো সময় ক্যাপ্টেনশিপ বাড়ি খেলতে পারে। তবে আজকের বেথ মুনি ভালো পারফরমেন্স দেওয়ার খুবই সম্ভাবনা। আর যদি রিস্ক নিতে চান ড্রিম টিমে, তাহলে বেথ মুনিকে ড্রপ করতে পারেন। তবে আমি বলবো বেথ মুনিকে টিমে রেখেই চলুন। তো টিমে সিলেক্ট করলে আজকে ফার্স্ট প্লেয়ার বেথ মুনি। ওকে, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান। নেক্সট সোফি ডিভাইন, অলরাউন্ডার, বড় প্লেয়ার, ব্যাটিংয়ে রান সামান্য কিছু দেবে আর বোলিংয়ে একটা দুটো উইকেট পেতেই পারে। তাই টিমে থাকছেই। কমন প্লেয়ার এগুলো সবার টিমে থাকবে, আপনারও থাকুক আমারও থাকুক। এরপরে চলে যান অনুষ্কা শর্মা। স্যার দেখুন 44, 13, 18, 14, 39। ছেড়ে চলুন আজকের অ্যাশলি গার্ডনার, অলরাউন্ডার, টিমে থাকছেই। এরপরে দেখে নিন জর্জিয়া ওরহেম, অলরাউন্ডার, টিমে থাকছেই। তারপরে আসবে ভারতী ফুলমালি, দেখতেই পাচ্ছেন 36, 39, 14, 5, 3। সেরকম কোনো ভালো পারফরমেন্স দিচ্ছে না। তবে ভারতী ফুলমালি আজকের দিনের জন্য ট্রাম্প প্লেয়ার হিসেবে ধরা যেতে পারে। যদি ওপরে বেথ মুনি ফ্লপ হয়ে যায়, তাহলে কিন্তু ভারতী ফুলমালি ব্যাটিংয়ে স্কোর দিতে পারে। ভারতী ফুলমালিকে আজকে ট্রাম্প প্লেয়ার হিসেবে রাখা যেতে পারে। নেক্সট চলে যাব, সেটা হচ্ছে কনিকা আহুজা স্ট্যাট দেখুন, কোনো দরকার নেই, ছেড়ে চলুন। তারপরে আসছে কাশবি গৌতম হচ্ছে ব্যাটিংয়ে তেমন কিছু পয়েন্টে কোনো আশা রাখবেন না, উইকেট একটা পেলেও পেতে পারে, তাই রাখতে পারেন যদি মনে করেন। সাবস্টিটিউট কাউকে চেঞ্জ করে একে রাখা যেতে পারে। নেক্সট চলে যাব তনুজা কানওয়ারকে দেখে নিন, ব্যাটিং স্কোরে কিছুই নেই আর বোলিংয়েও কিছু নেই, ছেড়ে চলুন। এরপরে চলে যাচ্ছে রেণুকা সিং ঠাকুর হচ্ছে ব্যাটিংয়ে তেমন কিছু নেই, তবে বোলিংয়ে রাখা যেতে পারে। চলে যাও রাজেশ্বরী গায়কোয়াড়, ব্যাটিংয়ে কিছু নেই, বোলিংয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার, তাই রাজেশ্বরী গায়কোয়াড় টিমে থাকছে। এবারে চলে যান মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়িং ইলেভেন। এখানে হচ্ছে হেলি ম্যাথুস ওপেন করবে, বলও করবে, তাই রান আর উইকেট মিলিয়ে সলিড একটা পয়েন্ট দিয়ে যাবে। ড্রিম টিমে তো থাকছেই, তাই হেলি ম্যাথুসকে অবশ্যই রাখলাম। সঞ্জীবন সাজনাকে ছেড়েই চলুন, কোনো কাজের না, কেন রেখেছে টিমে কে জানে। এরপরে চলে যান নাটসিভারবান, এখানে দেখতেই পাচ্ছেন যে ব্যাটিংয়ে পয়েন্টটা একটা ভালো দেয়, আর উইকেট যদি একটা পেয়ে গেছে তাহলে একদম ক্যাপ্টেনশিপ। ঠিক আছে, অলরাউন্ডার, তাই নাটসিভারবান অবশ্যই থাকছে টিমে। এরপরে চলে যান হরমনপ্রীত
হরমনপ্রীত কৌর 71, 16, 18, 41, 20। হরমনপ্রীত কৌর টিমের ক্যাপ্টেন, অবশ্যই টিমে নেবেন, ভালো পয়েন্ট দিয়ে যাবে। এরপরে চলে আসছে অমনজোত কৌর। অমনজোত কৌরও একে রাখা যেতে পারে অলরাউন্ডার হিসেবে, তাই ব্যাটিং যদি আসে সামান্য কিছু পয়েন্ট দেবে ব্যাটিংয়ে, আর উইকেট যদি একটা পেয়ে যায় তাহলে ড্রিম টিমে অবশ্যই থাকবে, তাই অমনজোত কৌরকে আমরা সিলেক্ট করছি। এরপরে আসছে অ্যামিলিয়া কের। অ্যামিলিয়া কের উইকেটের জন্য তো বলিংয়ের জন্য তো থাকছে, অলরাউন্ডার আছে, ব্যাটিং এলে কিছু পয়েন্টও দিয়ে যাবে, ঠিক আছে। এবারে চলে যান সংস্কৃতি গুপ্তা, ছেড়ে দিন। রাহিলা ফিরদৌসও তো কোনো কাজেরই না, ছেড়ে দিন। এরপরে আসছে শবনম ইসমাইল। শবনম ইসমাইলকে রাখা যেতেও পারে, রিস্ক নিতে পারেন, ছেড়েই চলুন, ওপরে অনেকগুলো অলরেডি অলরাউন্ডার আছে, তাই বৈষ্ণবী শর্মা ছেড়ে দিন। আর এই হচ্ছে বেঞ্চ প্লেয়ার। তো এই বেঞ্চ প্লেয়ার ভালো করে দেখে নিন। আজকের এই হচ্ছে টিম। এবারে আমরা চলে যাব ফের ড্রিম 11। এবারে এখান থেকে আমরা আমাদের মতন আজকের একটা ড্রিম টিম সিলেক্ট করব। তবে আজকের টিমে বারবার বলছি, অ্যাশলি গার্ডনার ক্যাপ্টেনশিপ বাড়ি খেলবে। 4 জন প্লেয়ার আছে, যেটা কমন প্লেয়ার, 100 জনের টিমের মধ্যে 100 জনেরই থাকবে। সেটা হচ্ছে অ্যাশলি গার্ডনার, সফি ডিভাইন, নাট সিভারবান, অ্যামিলিয়া কের। আর এই 4 জনের সঙ্গে থাকবে হেলি ম্যাথুস। বোঝা গেল? তো আমরা এবার টিমটা সিলেক্ট করে নেব। মুম্বাই ইন্ডিয়ান্স থেকে প্রথমে নেব হেলি ম্যাথুস, নাট সিভারবান, হরমনপ্রীত কৌর, অমনজোত কৌর, অ্যামিলিয়া কের। এদিকে চলে যাব বেথ মুনি, সফি ডিভাইন, অ্যাশলি গার্ডনার, জর্জিয়া ওয়ারহ্যাম। আর যদি ভারতী ফুলমালিকে নিয়ে ট্রাম্প প্লেয়ার হিসাবে, তাহলে কিন্তু আমাকে ধরে নিতে হবে বেথ মুনি আজকের ফ্লপ। তো এখন আপাতত আমরা সেফ প্লেয়ার সিলেক্ট করছি, তাই এখানে চলে আসবো আমরা রাজেশ্বরী গায়কোয়াড। আর একজনকে প্লেয়ার যেটা নেওয়া যেতে পারে রিস্কি প্লেয়ার হিসেবে, সেটা হচ্ছে রেণুকা সিং অথবা ফুলমালি। এই হচ্ছে আমাদের আজকের টিম, দেখে নাও। এই হচ্ছে টিম, আমি এই টিম দিয়েই খেলবো। আর আমার টিমের ক্যাপ্টেন হচ্ছে নার্সিভারবান, আর সঙ্গে থাকবে অ্যাশলি গার্ডনার। নার্সিভারবান, অ্যাশলি গার্ডনার, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন। চলুন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনটা করে ফেলি। নার্সিভারবান ক্যাপ্টেন, অ্যাশলি গার্ডনার ভাইস ক্যাপ্টেন। তবে আমি আবার বলছি, যদি কাউকে রিস্ক নিতে হয় তাহলে বেথ মুনিকে ড্রপ করে আর একটা টিম দেখাচ্ছি, যেটা একটা রিস্কি টিম, সেটা হচ্ছে বেথ মুনিকে ড্রপ, হেলি ম্যাথুস, নার্সিভারবান, হরমনপ্রীত কৌর, অমনজোত কৌর, অ্যামিলি কের, অ্যাশলি গার্ডনার, জর্জিয়া ওয়ারহ্যাম, ফুলমালি, গায়কোয়াড। এবারে একটা উইকেট কিপার লাগবে, সেখানে কিন্তু উইকেট কিপার হিসাবে আমাকে ফিরদৌসকে নেওয়া সম্ভব নয়, কেন কোনো কাজের না, সেই হিসাবে আমাকে একে নিতেই হচ্ছে টিমে, এরকম একটা কন্ডিশন হয়ে আছে। তো এই টিমটাতে আমি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন একটু চেঞ্জ রাখবো, সেটা হচ্ছে ক্যাপ্টেন রাখবো হেলি ম্যাথুস। কোথায় গেল? হেলি ম্যাথুস। আর বেথ মুনিকে না রেখে সফি ডিভাইন, হেলি ম্যাথুস, সফি ডিভাইন, এই দুজন হচ্ছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। এই দুটো টিম দেখে নিলে আজকের মতন এটাই থাকছে। যদি কোনো চেঞ্জেস আসে তাহলে আমি আবার পরিবর্তন করব, এর নতুন ভিডিওতে আসবো, দেখা যাবে। যদি কোনো পরিবর্তন না হয় টিমে, তাহলে এটাই আমার ফাইনাল টিম। তাই আজকের মতন নমস্কার।